আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমিন। গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত। গত ক্লাসে আমরা অনুশীলনী 3.1 থেকে 1 নং প্রশ্নের ক থেকে জ এবং 2 নং প্রশ্নের ক থেকে ঘ সমাধান করেছিলাম। আজ আমরা অনুশীলনী 3.1 এর 3 থেকে 8 ও 15 নং প্রশ্ন সমাধান করব। আশা করি ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগবে। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লাস নোটটি পিডিএফ লিংক আকারে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ক্লাসটি নোট করে নেবে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। 3 নং প্রশ্নে বলছে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান কত। তাহলে 3 নং প্রশ্নে দেওয়া আছে a - b = 4 এবং ab = 60। আমরা জানি যেহেতু আমাদের a + b এর মান নির্ণয় করতে হবে, যার কারণে আমরা a + b হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্রটি লিখব, অর্থাৎ a - b হোল স্কয়ার প্লাস 4ab বা a + b হোল স্কয়ার সমান 4 স্কয়ার প্লাস 4 × 60 বা a + b হোল স্কয়ার সমান 16 প্লাস 240 বা a + b হোল স্কয়ার সমান 256 বা তাহলে এখন আমাদের স্কয়ারটা বাদ দিতে হবে, তাহলে আমরা বর্গমূল করব। তাহলে স্কয়ার উঠে গেলে প্লাস মাইনাস √256 হবে। যেহেতু 16 এর বর্গ 256, সেহেতু আমরা বলতে পারি a + b = ±16। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা 3 নং সমাধানটি সবাই বুঝতে পারছো। এবার আমরা 4 নং প্রশ্নটি সমাধান করব। 4 নং প্রশ্নে দেওয়া আছে a + b = 9m এবং ab = 18m² হলে a - b এর মান কত। তাহলে 4 নং প্রশ্নে দেওয়া আছে a + b = 9m এবং ab = 18m²। আমরা জানি a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 4ab বা a - b হোল স্কয়ার সমান 9m হোল স্কয়ার মাইনাস 4 × 18m² বা a - b হোল স্কয়ার সমান 81m² মাইনাস 72m² বা a - b হোল স্কয়ার সমান 9m² বা a - b হোল স্কয়ার সমান প্লাস মাইনাস √9m²। অতএব a - b = ±3m। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে একটি বিষয় তোমাদের ক্লিয়ার হওয়া উচিত, সেটি হচ্ছে যে এই যে প্লাস মাইনাস চিহ্নটা, এটা কেন আসে। দেখো, আমরা প্লাস চিহ্ন বিশিষ্ট কোনো মানের বর্গ করলে সেটির রেজাল্ট কি আসে? পজিটিভ আসে। আবার মাইনাস চিহ্ন বিশিষ্ট কোনো মানের বর্গ করলেও সেটির রেজাল্ট কি আসে? পজিটিভ আসে। অর্থাৎ আমরা যদি +3 অথবা -3 এর বর্গ করি, তাহলে উভয় ক্ষেত্রে আমাদের রেজাল্ট আসে 9। তাহলে এখন 9 থেকে যখন আমি বর্গমূল নিয়ে আসব, তখন তার রেজাল্ট হওয়ার সম্ভাবনা দুইটা, হয় সেটি +3 হবে অথবা সেটি -3 হবে। তো এই কারণে আমরা যখন কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করি, তখন তার দুইটি রেজাল্ট আসে। তো আশা করি তোমরা এই বিষয়টি সবাই ক্লিয়ার হয়েছো। তাহলে চলো আমরা 5 নং প্রশ্নটি সমাধান করি। 5 নং প্রশ্নে দেওয়া আছে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ = 322। তাহলে 5 নং প্রশ্নে দেওয়া আছে
এক্স মাইনাস 1/x ইকুয়াল 4। তাহলে যেহেতু আমাদের প্রমাণ করতে হবে x⁴ প্লাস 1/x⁴ এর মান, যার কারণে এখানে একটু তোমরা দেখো x কে কতবার বড় করলে x⁴ পাওয়া যায়। তো x কে দুইবার বড় করলে x⁴ পাওয়া যায়। প্রথমবার বড় করলে x², দ্বিতীয়বার বর্গ করলে x⁴। অর্থাৎ এখানে আমার যে মানটা আছে এই মানটাকে দুইবার বড় করতে হবে। তাহলে এখন আমাদের বড় করতে হবে, বা x মাইনাস 1/x² ইকুয়াল 4², বা আমরা লিখতে পারি x² প্লাস 1/x² মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x ইকুয়াল 16, বা x² প্লাস 1/x² ইকুয়াল -2 কে পক্ষান্তর করলে আমরা পাই +2, বা x² প্লাস 1/x² ইকুয়াল 18। তাহলে আমাদের পুনরায় বড় করতে হবে। তাহলে বা আমি একবারই লিখি যে x² হোল স্কয়ার প্লাস 1/x² হোল স্কয়ার প্লাস 2 ইন্টু x² ইন্টু 1/x² ইকুয়াল 18 এর বর্গ হচ্ছে 324, বা x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 324 মাইনাস 2। তাহলে অতএব x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 322। যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে, যার কারণে আমরা লিখব প্রমাণিত। আর এখানে যেহেতু আমরা সরাসরি বর্গ করছি, যার কারণে আমাদের সাইড নোট দিতে হবে যে বর্গ করে পাই। তাহলে আশা করি 5 নং প্রশ্নের সমাধানটি সবাই বুঝতে পারছো। এবার আমরা 6 নং প্রশ্নটি সমাধান করব। 6 নং প্রশ্ন বলছে 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x² প্লাস 1/x² এর মান কত? তাহলে 6 নং প্রশ্নে দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল 3। এখন আমাদের প্রশ্নটা খেয়াল করতে হবে যে কিসের মান নির্ণয় করতে বলছে। তাহলে এখানে x² প্লাস 1/x², তাহলে আমাদের এখান থেকে 2 কমন নিতে হবে, বা 2 কমন নিলে আমরা পাই x প্লাস 1/x ইকুয়াল 3। তাহলে এবার 2 কে পক্ষান্তর করতে হবে। তাহলে অতএব x প্লাস 1/x ইকুয়াল 3/2। তাহলে এখন প্রদত্ত রাশি সমান x² প্লাস 1/x² সমান আমরা লিখতে পারি, যেহেতু আমাদের প্লাস মান আছে যার কারণে আমরা লিখতে পারি x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x। তাহলে এবার আমরা মান বসিয়ে দেই। তাহলে 3/2 হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল 9/4 মাইনাস 2 ইকুয়াল 9 মাইনাস 8/4 ইকুয়াল 1/4। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা 6 নং প্রশ্নের সমাধানটি সবাই বুঝতে পারছো। এবার আমরা 7 নং প্রশ্নটি সমাধান করব। 7 নং প্রশ্নে বলছে a প্লাস 1/a ইকুয়াল 2 হলে দেখাও যে a² প্লাস 1/a² ইকুয়াল a⁴ প্লাস 1/a⁴। তাহলে এই ম্যাথটা সচরাচর এমসিকিউ এ আসে, আর এই ম্যাথটা কোনো প্রকার খাতা কলম এবং ক্যালকুলেটর ছাড়াই আমরা সলভ করতে পারি। কিভাবে খেয়াল করো। তাহলে এখানে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল 2, এর অর্থ হচ্ছে আমাদের প্রথম পদের মান হতে হবে 1 এবং দ্বিতীয় পদের মান হতে হবে 1। তাহলে দ্বিতীয় পদে যেহেতু 1/a আছে, তাহলে এখানে a এর মান কত হলে আমার রেজাল্ট 1 হবে? তাহলে a এর মান এখানে 1 হলে রেজাল্ট হবে 1। তাহলে a এর মান যেহেতু 1, তাহলে এখন আমাদের যে প্রশ্নটাই দেয়া থাক না কেন সেখানে আমরা এই a এর পরিবর্তে 1 বসিয়ে দিলে আমাদের রেজাল্টটা চলে আসবে। অর্থাৎ আমাদের বাম পক্ষের রেজাল্ট হবে 2 এবং ডান পক্ষের রেজাল্ট হবে 2। তাহলে এই হচ্ছে এমসিকিউ এর জন্য শর্টকাট। এবার আসি খাতায় কলমে আমরা কিভাবে সলভ করব। খাতায় কলমে আমরা এই ম্যাথটিকে দুইভাবে সলভ করতে পারি। এক হচ্ছে a প্লাস 1/a ইকুয়াল 2, এখান থেকে উৎপাদকে বিশ্লেষণ করে
আমরা a ইকুয়াল 1 নিয়ে আসতে পারি। তারপর বাম পক্ষে আমরা a এর মান এবং ডান পক্ষে a এর মান বসিয়ে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে পারি। এটা হলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে আমরা সরাসরি বাম পক্ষ ধরে হিসাব করব, এরপরে আবার ডান পক্ষ ধরে হিসাব করব। তাহলে এই যে উৎপাদকের মাধ্যমে যে হিসাবটা, এই হিসাবটা শুধুমাত্র এখানকার মানটা 2 এর ক্ষেত্রে প্রযোজ্য। অন্য মান হলে উৎপাদকীয় বিশ্লেষণের মাধ্যমে সমাধান নাও হতে পারে। তো যার কারণে আমরা ফুল ডিটেলসে ম্যাথটা সলভ করব। তাহলে 7 নং প্রশ্নে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল 2। তাহলে বাম পক্ষ সমান a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। যেহেতু এখানে a প্লাস 1/a এর মান দেওয়া আছে, যার কারণে আমরা এখানে লিখব a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a। এবার আমরা মান বসিয়ে দিই। তাহলে 2a স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল 4 মাইনাস 2 ইকুয়াল 2। এখন ডান পক্ষ সমান দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তাহলে a টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/a টু দি পাওয়ার 4 কে লিখতে পারি আমরা a স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্রটা লিখব, অর্থাৎ a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার। যেহেতু আমাদের মান দেওয়া আছে a প্লাস 1/a এর মান, যার কারণে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের পরিবর্তে আমরা লিখব a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a। তাহলে আমরা লিখি a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a। তাহলে যেহেতু a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের হোল স্কোয়ার দেওয়া আছে, যার কারণে এখানেও হোল স্কোয়ার দিতে হবে মাইনাস 2। এবার আমরা মান বসিয়ে দিই। তাহলে 2a স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল 4 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল 2a স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল 4 মাইনাস 2 ইকুয়াল 2। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ যেহেতু সমান হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি যে অতএব এই প্রশ্নটা, অর্থাৎ a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তাহলে যেহেতু এখানে জায়গা নেই, যার কারণে আমি লিখলাম যে প্রশ্ন লিখবে, এরপরে কমেন্ট করবে দেখানো হলো। তাহলে আশা করি তোমরা 7 নং প্রশ্নের সমাধানটি সবাই বুঝতে পারছো। এবার আমরা 8 নং প্রশ্নের সমাধান করব। 8 নং প্রশ্নে বলছে a প্লাস b ইকুয়াল √7 এবং a মাইনাস b ইকুয়াল √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল 24। তাহলে 8 নং প্রশ্নে দেওয়া আছে a প্লাস b ইকুয়াল √7 এবং a মাইনাস b ইকুয়াল √5। তাহলে বাম পক্ষ সমান 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন 8ab কে আমরা লিখতে পারি 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে 4ab এর সূত্র আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এবার আমরা মান বসিয়ে দেই। √7 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার ইন্টু √7 হোল স্কোয়ার প্লাস √5 হোল স্কোয়ার ইকুয়াল 7 মাইনাস 5 ইন্টু 7 প্লাস 5 ইকুয়াল
2 ইন্টু 12 ইকুয়াল 24 ইকুয়াল ডান পক্ষ। যেহেতু আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়ে গেছে, সেহেতু আমরা লিখতে পারি যে অতএব 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24 প্রমাণিত। তাহলে আশা করি তোমরা 8 নং প্রশ্নের সমাধানটি সবাই বুঝতে পারছো। এবার আমরা 15 নং প্রশ্নটি সমাধান করব। 15 নং প্রশ্নে বলছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 হলে ক নং প্রশ্নে বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এবং খ নং প্রশ্নে বলছে ab এর মান কত। তাহলে আমরা লিখি, দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4। তাহলে এটি হচ্ছে 1 নং সমীকরণ এবং এটি 2 নং সমীকরণ। তাহলে এখন সমীকরণ 1 হতে পাই a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8। তাহলে এখানে বাম পক্ষকে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখব, বা a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখানে প্লাস a স্কোয়ার বি স্কোয়ার ছিল, এখানে আমরা 2 ইন্টু a স্কোয়ার বি স্কোয়ার লিখছি। তাহলে আমরা বাড়তিভাবে লিখছি a স্কোয়ার বি স্কোয়ার, যার কারণে লিখলাম মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল 8। বা তাহলে এখন আমরা এই অংশটার পরিবর্তে লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার বি স্কোয়ারকে লিখতে পারি a বি হোল স্কোয়ার সমান 8। বা তাহলে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল 8। তাহলে 2 নং সমীকরণে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ারের পরিবর্তে 4 দেওয়া আছে, তাহলে আমরা এটার পরিবর্তে 4 লিখব। তাহলে আমরা লিখি, বা 4 ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8, বা a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8/4। তাহলে অতএব a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2। তাহলে এটি হচ্ছে 3 নং সমীকরণ। এখন আমরা ক নং প্রশ্নটি সমাধান করব। এজন্য আমাদের সমীকরণ 2 এবং সমীকরণ 3 যোগ করতে হবে। তাহলে আমরা লিখি যে সমীকরণ 2 ও সমীকরণ 3 যোগ করে পাই। তাহলে 2 নং সমীকরণে ছিল a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 এবং 3 নং সমীকরণে ছিল a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2। তাহলে যোগ করলে আমরা পাই 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইকুয়াল 6। বা আমরা এখান থেকে 2 কমন নিতে পারি, 2 কমন নিলে আমরা পাই 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 6, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 6/2। অতএব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3। তাহলে এটি হচ্ছে আমাদের ক নং প্রশ্নের অ্যান্সার। এখন আমরা খ নং প্রশ্ন সমাধান করব। এজন্য
আমাদের সমীকরণ 2 থেকে সমীকরণ 3 বিয়োগ করতে হবে। তাহলে সমীকরণ 2 থেকে সমীকরণ 3 বিয়োগ করে পাই 2 নং সমীকরণে ছিল a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল 4 এবং 3 নং সমীকরণ ছিল a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল 2। তাহলে যেহেতু আমরা বিয়োগ করব সেহেতু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাই 2ab ইকুয়াল 2 বা ab ইকুয়াল 2/2, অতএব ab ইকুয়াল 1। তাহলে এটি হচ্ছে আমাদের খ নং প্রশ্নের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা 15 নং সমাধানটি সবাই বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আমরা 9 থেকে 14 নং প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ। তাহলে তোমাদের আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।